আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। আবারও আয়া করলাম আরো একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বাইগনের ভর্তা। আর এই বাইগনের ভর্তা রেসিপিটি একদমই নতুনদের জন্য। একদমই কম সময়ের মধ্যে কিভাবে বাইগনের ভর্তা বানানো যায় সবই থাকবে আজকের ভিডিওতে। প্রথমে এমন তরক দুইটা গোল বাইগন লইলাম, আর এই বাইগনটি আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ভুট্টা বাইগন। পড়লে আমরা বাইগনটিরে বালা করে ধুইয়া কাটটা লুমো, কাটার পরে ধুইতাম না। এখন আমি বাইগনটিরে বালা করে ধুইয়া কাটটা লইলাম, আর এভাবে সাক সাক করে কাটটা লইলাম, বেশি দাড়িও না পাতলাও না। এভাবে কাটটা লইলে বাইগনটিরে শুকনা ভাবে ভাজা অনেকটা ভালো হয়, তাই এভাবে কাটটা লইলাম। প্রথমে আমরা কাটা বাইগনের মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিমু। সবগুলা কাটা বাইগনের মধ্যে লবণটারে বালা করে মাখায় লমু। মাখানো হয়ে গেলে 3 থেকে 4 মিনিট রেস্টের জন্য রাখা দেবো। করলে আমরা এই মতো একটা হুগনা তাওয়ার মধ্যে হুগনা মরিচটি টাইলা লমু, একদম মুচমুচা কালা কালা করে টাইলা লইম। হুগনা মরিচ টালা হয়ে গেলে গাইকে তাওয়ার মধ্যে দিয়া দিমু। বাইগন গুলারে একে একে সবগুলা বাইগন সাজাইয়া দিয়া দিমু। বাইগন দেওয়া শেষ হলে 3 থেকে 4 মিনিট পরে আমরা বাইগনটিকে উল্টাইয়া দিমু। দেন বাইগনের পিঠটা কত সুন্দর ভাজা হয়েছে, এইভাবে আমরা হুগলটি বাইগন উল্টাইয়া দিমু। বাইগনের উপর পিঠটাও আমরা এইভাবে 3 থেকে 4 মিনিট ভাজা লমু। বাইগনের কালারটা কত সুন্দর হয়েছে, ভাজাটাও কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ একদম তুলে। এমন করে আমরা হুগলটি বাইগন ভাজা লমু। আর ভাজার পরে 4 থেকে 5 মিনিট আমরা ঠান্ডার লেগে রেখে দিমু। আর ঠান্ডা হইলে এইভাবে বাইগনের সাইডের চুলা শক্ত চুলাটা আমরা তুললা লমু। দেখেন কত সহজ ভাবে বাইগনের চুলাটা চুল্লা লইলাম। এইভাবে সবগুলা বাইগন চুলায় লইলাম। অহন দিয়া দিলাম ভাজা হুগনা মরিচ 7টা। অহন হুগনা মরিচটি হাতে ডইলা গুঁড়া করে লগে দিয়া দিমু আস্তা একটা পেঁয়াজ কুচি। অহন আবার হুগনা মরিচের লগে পেঁয়াজটারে ভালো করে ডইলা মিশানোর পরে অনেকক্ষণ মিশানোর পরে লগে দিয়া দিমু অল্প পরিমাণে নুন। নুনের লগে সবগুলারে আবারও ভালো করে মিশাই লমু। মিশানো হয়ে গেলে দিয়া দিমু 2 চা চামচ হৌরার তেল। হৌরার তেল দিয়ে আবারও হুগলটিরে ভালো করে মাখায় লমু। এবারে সহজ ও মজার একটি রেসিপি, যা বাসায় একবার হলেও বানায়া খাইবেন। যাদের বাইগনের ভর্তা একবারে পছন্দ না, এইভাবে বানালে তারাও চেটে পুটে খাবে। আশা করি ভিডিওটা হুগলতেরই ভালো লাগবো। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরো নিত্য নতুন ভিডিও দেহনের লেগে হুগলতেই সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন হুগলতেরই অনেক অনেক ধন্যবাদ। আর যে যেখানে আছেন সে অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।